নমস্কার বন্ধুরা, আমাদের প্রথম রান্নাবান্না চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা কিছু সামান্য উপকরণ দিয়ে ফুলকপি আলুর তরকারি রান্না করে তোমাদের সাথে ভাগ করে নেব। তাই সবার প্রথমে কড়াই লম্বালম্বিভাবে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই ফুলকপিগুলোও ভালো করে ভেজে নিচ্ছি। এবার ফুলকপি আলু ভাজাগুলো একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে জল ও নুন দিয়ে সেটিকে একটি আঁচে বসিয়ে দিয়েছি। এবার 2 থেকে 3টে সিটি দেওয়া পর্যন্ত ওয়েট করছি। তার মাঝখানে 10 থেকে 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম এই রসুনগুলো। এই রসুনের কোয়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার কয়েকটা মশলা নিয়ে একটা মিক্সির মধ্যে বেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ওই মিক্সিতে বাটা মশলাগুলো ভালো করে দিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দেখতে হবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর রং বেরোচ্ছে। তখন তার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে হবে। তার আগে দেওয়া যাবে না, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। এবার একটু সামান্য নুন দিয়ে ওই ভাপানো আমরা সবজিগুলো ভালো করে দিয়ে দেবো মশলার মধ্যে। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তোমরা যদি তরকারিটা একটু টক ঝাল মিষ্টি চাও, তাহলে তাতে ধনেপাতা চাটনিও দিতে পারো। আর আমরা ধনেপাতা চাটনির সাথে ধনেপাতাও অ্যাড করেছি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গরম ভাতের সঙ্গে শীতকালে খেতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ, পরে আবার দেখা হচ্ছে, টাটা।